তো তোমরা তো এতক্ষণে বুঝতেই পেরে গেছো কোথায় এসেছি। আমাদের এই যে দেখো ঝান্ডা লাগানো, তো সবাই তো বুঝতেই পেরে গেছো। যাচ্ছি হচ্ছে কুম্ভ মেলায়। তো সেই সকালে বেরিয়েছি, আমি ঠিক মতো আপডেট দিতে পারছি না, মানে টাইম টু টাইম পোস্ট করে যাচ্ছি একটা টুকুস করে, যখন মানে সময় পাচ্ছি। তারপরে আবার সবাইকে আমি কারোর বাড়ি যেতে পারছি না, কাউকে ভালোবাসাও দিতে পারছি না। তো বন্ধুরা তোমরা কেউ কিছু মনে করো না প্লিজ, আমার পাশে থেকো। আমি 2 দিন 3 দিন হয়তো একটু এরকমই করবো, ব্যস্ত থাকতে পারি। তো সময় পেলে অবশ্যই সবার বাড়ি চলে যাব। তো ততক্ষণ তোমরা আমার পাশে থেকো, আমাকে এভাবেই ভালোবাসা দিও। তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ। তো আমরা ফ্যামিলি এসেছি, মানে আমি, আমার হাজব্যান্ড, ভাসুর, আমার ভাজা আর তার ভাই, এই 5 জনে মিলেই এসেছি। তো দেখি তোমরা ঠাকুরের কাছে প্রার্থনা করো। কিন্তু সেই সকালে বেরিয়েছি, মানে খুব খারাপ পরিস্থিতি, বমি ঠমি করে একাকার অবস্থা, খুব ক্লান্ত হয়ে যাচ্ছি। একভাবে বসে থাকাও চারটিখানি কথা নয়। তো খুব ক্লান্ত হয়ে যাচ্ছে, কি করব। তবুও মনস্থির করেছি, যেহেতু যাব, বেরিয়ে পড়েছি, তো যেতেই হবে। সবাই ভাবে খুব সহজ, কিন্তু অতটাও সহজ না বন্ধুরা, অনেকটা ক্লান্ত হয়, মানে অনেক পরিশ্রম হচ্ছে। তো দেখা যাক কতটা কি করতে পারি, তোমরা এভাবে পাশে থেকো। তো এখানে সবাই মানে এখন একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি, ট্যাঙ্কি মানে তেল ভরা হলো। তো এখন আবার কিছুক্ষণ রেস্ট করব, বিকেলে কোথাও চা ঠা করে খাবো, তারপর আবার রান্না বান্না করে তারপরে খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়তেই পারছো। চোখ মুখের অবস্থা দেখে হয়তো বুঝতেই পারছো বড্ড ক্লান্ত। তো এখন বিকেল হয়ে গেছে, এখন 5:30 বাজে। তো এখন দাঁড়িয়েছি, এখন পাটনার কাছাকাছি, প্রায় আরও 1-1.5 ঘন্টা লাগবে পাটনা ঢুকতে। তো এখন একটা চায়ের দোকানে দাঁড়িয়েছি, চা খাবো সবাই মিলে। ওখানে ওই যে সবাই দাঁড়িয়েছে, তো চা খাবো, তারপরে আবার একটু রেস্ট করে তারপরে বেরিয়ে পড়বো। ক্লান্ত সবাই। আমি একবার বমি করেছি, একবার বমি করেছে, বমি করে মুখ চোখের অবস্থা দেখো কি অবস্থা হয়ে গেছে। আরও যাবে ঘুরতে, ঘোরার এনার্জি দেখো, চোখ মুখের অবস্থা প্রচণ্ড খারাপ। তো যাই হোক, অন্যরকম ভালো লাগা একটা, মানে শরীর খারাপ লাগছে একটু, একভাবেও তো টানা একভাবে বসে থাকা যায় না। তো যাই হোক, চোখ মুখ দেখে হয়তো বুঝতে পারছো ভীষণ খারাপ লাগছে। তো যাই হোক, এখন একটু চা খেয়ে একটু ফ্রেশ হবো, মানে ফ্রেশ বলতে একটু মুখে চোখে জল টল দেবো। তারপরে আঠা হয়ে গেছে, চুলগুলো পুরো আঠা হয়ে গেছে, মুখগুলো ধুলো বালিতে একদম অবস্থা খারাপ। কি অবস্থা কিছু বলো, এনার্জি শেষ। মানে যে এনার্জিটা ছিল দেখো, আমি ক্যামেরা ধরলাম, ও মাথার চুল ঠিক করছে। ওই যেখানে দাদা বসে আছে, আর ওই যে ওটা আমাদের বিআই মশাই ভালো ড্রাইভিং করছে, বেশ ভালো ড্রাইভিং করছে। ঠিকই, কিন্তু সবার বাড়ি অবশ্যই যাব, একটু সময় দিও আমাকে, যাতে আমি একটু মানে এদিকটা সামাল দিয়ে আমি আবার বাড়িতে যখন চলে যাব ফিরবো, তখন সবার সাথে একসাথে থাকবো। আসলে এখানে নেটওয়ার্ক ঠিকমতো পাচ্ছে না, তো নেটওয়ার্কের জন্য ঠিকমতো আমি মোবাইলে মানে অ্যাক্টিভ থাকতে পারছি না। নেটওয়ার্কের একটু করে আসছে, একটু করে চলে যাচ্ছে। তো এই যে নিয়েছি চা, মাটির ভাঁড়ে দুধ চা, সাথে আছে বিস্কিট। তো বিকেলে এখন চা খাই, একটা বিস্কুট চুবালে তো চা সব শেষ হয়ে যাবে। ভালো বিস্কুট নাও, কয়টা বিস্কুট দিবা না? পেপার লাগবে না, না 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 বিস্কুট খাবো না, ও খায় না, ও বিস্কুট খায় না। ভাবলো তুমি মাথা মাসাজ করে দিবা। এই দেখো এখানে রিল্যাক্সড করতেছে সবাই, এখানে একজন গল্প করছে, চা টা খেলো, এখন সবাই একদম রিল্যাক্স করতেছে। আর এখানে সারাক্ষণ গুটকাই খাই যাচ্ছে।